আমার প্রচণ্ড ভালো লাগার একটা মাছ এই মাছ। বন্ধুরা বুঝতে পারছেন কি মাছ? এটা হচ্ছে ফলি মাছ। আজকে ফলি মাছের আমঝোল করব। ফলি মাছের আমঝোল আমার এত পছন্দ যে বাজারে গেলে আমি শুধু খুঁজতে থাকি কোথায় ফলি মাছ, বিশেষ করে কাঁচা আমের সিজনে। আম আর ফলি মাছ হলে আমার কোনো কথা নাই। আমের এই ঝোলটা আমার ভীষণ পছন্দ, তাই তো আমি আজকে আপনাদের সামনে এই আমের ঝোল নিয়ে এসেছি। বন্ধুরা, আমি একটা করে মশলা কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে আমি মাছটা ফেলবো। ফলি মাছের ঝোল আম দিয়ে একবার খাবেন এবং এই ঝোলের কোয়ালিটি হবে পাতলা ঝোল, একদম পাতলা, কোনো গাঢ় হবে না। আম ঝোল, জলপাই ঝোল, টমেটো ঝোল সবসময় আমি পাতলা করি, একদম ডালের মতো ঝোলটা হবে। এবং তরকারিটা কিছুক্ষণ রান্না করার পর, আধা ঘন্টা রাখার পর দেখা যাবে মাছের টেস্টটা টকের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। এই যে ফলি মাছগুলো আমি মশলা কষিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। একটা করে ফলি মাছকে দুই পিস করেছি, লেজ আর মাথা, যার জন্য মাঝখানে পিস দেখা যাচ্ছে না। 4-5টা মাছ ছিল, হাফ কেজি, পুরোটাই আমি রান্না করেছি। আমার ভীষণ ভীষণ পছন্দের। আমি এই তরকারিটা রেখেই খাই 2-1 দিন। তারপরে রেখে দিলাম মাছটা একটু কষানোর জন্য, কারণ এই মাছটা একটু শক্ত টাইপের, এটা সহজে গলে যায় না। এবং টাটকা মাছ ছিল একদম। এগুলো হচ্ছে বিলের মাছ। এবং আমার বাড়ির সামনে যে বাজার বসে, সে বাজারে ম্যাক্সিমাম সময় বিলের মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, এই আমের সিজনে কাঁচা আমের ঝোল খাবেন, ভীষণ ভালো লাগবে দেখবেন। ডালে খাবেন, মাছে খাবেন। অনেকে অবশ্য পছন্দ করে না অনেক এলাকার লোকজন, কিন্তু আমরা উত্তরবঙ্গের লোকজন এটা খেতে ভীষণ ভীষণ পছন্দ করি। কেউ বলতে পারবে না উত্তরবঙ্গের লোকজন যেটা আমাদের পছন্দ না। এবং এই ঝোলটা গাঢ় হবে না, মাখা মাখা হবে না, পাতলা ডালের মতো হবে। কষিয়ে ঝোল দিয়ে দিলাম আমি। এই ঝোল মানে গঙ্গা ঝোল। দেখছি যে ঝোলের মাত্রাটা ঠিক আছে কি না। তারপরে দেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা রান্না করতেও বেশি সময় লাগে না, খুব চটজলদি এটা রান্না হয়ে যায়। তো এই ফাঁকে আমি একটু আম বের করলাম। এই যে দেখেন, আমি কাঁচা আম পেলেই এগুলো পিস পিস করে কেটে আমি ডিপে রেখে দিই, আর প্রয়োজন মতো বের করি, কারণ যখন তখন কাঁচা আম পাওয়া যায় না। এই যে দেখেন, আমগুলো একদম ফ্রেশ, চকচক করছে, দেখছেন কত সুন্দর। আমি কেটে কেটে কাঁচা আমি ফ্রিজের মধ্যে প্যাক করে রাখি প্যাকেটে, যে আমার তো খাবার যখন প্রয়োজন হবে যে কোনো কিছুতেই সে আম ব্যবহার করি, এবং সারা বছর ধরে এটা আমি সংরক্ষণ করি। শুধু আম নয়, টমেটোও রেখে দিই, বাগানের টমেটো। তারপর আবার একটু ঢেকে দিলাম। তারপরে এই যে আমার হয়ে গেল, দেখছেন ঝোলটা দেখেন, আমি তুলে দেখাচ্ছি। এই যে দেখেন, পাতলা ঝোল। পাতলা ঝোল না হলে এই তরকারিটা মোটেও ভালো লাগবে না একদম। আর টক বেশি হওয়া যাবে না, আবার টক খুব কম হওয়া যাবে না, হালকা হালকা একটু টক হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো? আমার তো জিভে জল এসে গেছে সত্যি।